কিন্তু বৈষম্যহীন বাংলাদেশে এসে আমরাই প্রথম বৈষম্য শিকার হইলাম। আমরণ কর্মসূচি মানুষ কখন দেয়? আসলে মানুষের যখন কোনো উপায় না থাকে তখন দেয়, তাই না? যার সবকিছু হারিয়ে যায় তার আর হারানোর কিছু ভয় থাকে না। আসলে দেখেন একটা বছর যে কষ্ট করেছি আমরা, মানে শরীরের রক্ত, কি বলবো, মানে সেই অক্লান্ত পরিশ্রম, যেখানে আমরা একটা একটা মানে একটা টাকা স্যালারি বেতন কিছুই পাইনি। তাই আমাদের একটাই দাবি, হয় চাকরি না হয় মৃত্যু। এছাড়া বিকল্প কোনো পথ নাই, আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা আসলে দেখলাম যে আমাদের তো আসলে কোনো আর মান সম্মান নাই, আমাদের চাকরি নাই, মানুষজন এখন আমাদের মানে কি বলবো, আমরা এখন হয়ে গেছি মানুষের হাসির পাত্র। আমরা হয়তোবা তাদের কাছে দেশের আবর্জনা, তারা আমাদের দেশের বোঝা মনে করতেছে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশে এসে আমরাই প্রথম বৈষম্য শিকার হইলাম। আমরা যদি অন্যায় করতাম সেক্ষেত্রে আমরা এখান থেকে মাথা নত করে চলে যেতাম যে আমরা একটা অন্যায় করছি। আমাদের যে তুচ্ছ ঘটনায় বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, দেখেন পুলিশ একাডেমি সারদা পুরো সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। তারা চাইলে কিন্তু সেটা পর্যবেক্ষণ করে চাইলে দেখতে পারতো, কিন্তু সে কাজটা করে নাই। তার ইচ্ছাকৃতভাবে আমাদেরই বেছে বেছে বাদ দিছে। আমরা যে কোন অবস্থায় আছি, কেমন মানবতার জীবনযাপন করতেছে আমরাই জানি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাই আমাদের একটাই দাবি, হয় চাকরি না হয় মৃত্যু। এছাড়া বিকল্প কোনো পথ নাই, আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। 13 তারিখে অবস্থান কর্মসূচি গ্রহণ করার পর সকাল 9টা থেকে 4টা পর্যন্ত থাকার পরেও আমাদের ভিতর থেকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলে নাই বা কিছুই করে নাই। যখন এরকম না করছে তখন আমরা বাধ্য হয়ে, যেহেতু আমাদের গতকাল ছিলাম মানে পরশুদিনকে পাসিং আউট ছিল, আর আজকে মানে আগামীকাল আমাদের পাসিং আউট, তো গতকালকে আমরা একদম আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেল তখন আমরা আমরণ কর্মসূচি দিয়েছি। আমরণ কর্মসূচি মানুষ কখন দেয়? আসলে মানুষের যখন কোনো উপায় না থাকে তখন দেয়, তাই না? মানে এখানে নিজের জীবন দিয়ে দেওয়া, এটা আসলে অনেক বড় ব্যাপার। তো আমরা আসলে দেখলাম যে আমাদের তো আসলে কোনো আর মান সম্মান নাই, আমাদের চাকরি নাই, মানুষজন এখন আমাদের মানে কি বলবো, আমরা এখন হয়ে গেছি মানুষের হাসির পাত্র। তো আর আমরা বেঁচে থেকে কি করব? তার থেকে আমরা এটাই ডিসিশন নিয়েছি যে আমরা রাজপথে জীবন দিয়ে দিব। সবাই ন্যায় বিচারের জন্যই তো সরকারটা চেঞ্জ করলো, তাই না? এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করলো কেন? যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। কিন্তু এখনো কি বৈষম্য হচ্ছে না? আমাদের সাথে যেটা হয়েছে এটা কি বৈষম্য না? আপনার একটা চাকরি হয়েছে, আপনি ট্রেনিংয়ে গেছেন, 365 দিন ওইখানে আপনি ঘাম ঝরাইছেন, ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রত্যেকটা দিন আমাদের প্রায় 7-8 ঘন্টা করে মাঠ থাকতো এবং 7-8 ঘন্টা করে ক্লাস থাকতো। এই দুর্বিষহ রুটিনের মধ্যে আমরা সার্ভাইভ করে 365 দিন পার করছি। পার করার পরে আমরা কি পাইলাম যে আমাদের চাকরি নাই। এটা কিন্তু আমাদের প্রাপ্য ছিল না। আমাদের কাঁধে আজকে র্যাঙ্ক ব্যাচ ওঠার কথা ছিল, কিন্তু আমরা তা পাচ্ছি না। আমরা গতকাল ভোর 7টা থেকে আছি পর্যন্ত কেউ দেখা করে নাই, আমাদের কথা শোনা নাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। না, এরকম আসলে আমাদের তো এরকম আলাদাভাবে কোনো প্রতিনিধি নেই। আমরা 321 জনই হচ্ছে 321 জনের প্রতিনিধি। তো চাইলেই তো 321 জন ভিতরে গিয়ে কারোর সাথে কথা বলা এরকম পসিবল না। তো এইভাবে দু একজনকে মনে হয় গেছিল, কিন্তু আসলে ওরকম আশানুরূপ কোনো রকম ফলাফল আমরা পাইনি এখন পর্যন্ত। যার সবকিছু হারিয়ে যায় তার আর হারানোর কিছু ভয় থাকে না। কারণ আমরা তো বিনা অপরাধে এইরকম একটা পরিস্থিতিতে আসছি যেখানে পাসিং পিরিয়ড করে সবার আপনার কাঁধে র্যাঙ্ক ব্যাচ ঝুলতেছে, সেখানে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এটা কি বলবো, এখানে আসলে অবর্ণনীয় একটা কথা। এটা মানে বলার অপেক্ষায় রাখেন। আপনারা বুঝতেছেন হয়তো বা যে কতটুকু কষ্ট হলে মানুষ রাস্তায় এসে দাঁড়ায় আর কি। না, আমরা কোনো রকম আশ্বাস পাইনি এই পর্যন্ত। আসলে দেখেন একটা বছর যে কষ্ট করেছি আমরা, মানে শরীরের রক্ত, কি বলবো, মানে সেই অক্লান্ত পরিশ্রম, যেখানে আমরা একটা একটা মানে একটা টাকা স্যালারি বেতন কিছুই পাইনি। আগামীকালকে পাসিং প্যারেড, আমাদেরই ব্যাচমেট তারা বের হবে একাডেমি থেকে, আর আমরা আজকে রাস্তায়। আমরা কি করব বলেন? একটা বছর ট্রেনিং করে 12 দিন আগে আমাদের বের করে দিল। আমরা যা কষ্ট করেছি এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না। একটা শৃঙ্খল বাহিনীতে থেকে ট্রেনিং করা একটা বছর যতটা কষ্ট, এই কষ্টের পরে তারপর আমরা যদি মেয়েদের কথা বলি, আমাদের জন্য এটা অবর্ণনীয় কষ্ট। মেয়ে মানুষ হয়েও আমাদের অনেক ইচ্ছা ছিল বলে আমরা হয়তো এই চাকরিতে আসছি, কিন্তু তারপরও যখন কিছুই হলো না, মানে আমরা এখন একটা নিরাশার, মানে আমরা যে নতুন কিছু করব সেই আশা, সেই মনোবল কোনো কিছুই আমাদের নাই।